আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ ম্যাথে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ৩.৫ এর উদাহরণ ১৭। উদাহরণ ১৭ তে আমাদের বলা আছে যে বনভোজনে যাওয়ার জন্য ৫,৭০০ টাকা একটি বাস ভাড়া করা হলো এবং শর্তটা হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। এর মধ্য থেকে ৫ জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ৩ টাকা বৃদ্ধি পেল। ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? বাসে কতজন যাত্রী গিয়েছিল? আমাদের প্রশ্নটা হচ্ছে কি, একটা বনভোজনে যাওয়ার জন্য ৫৭০০ টাকা ৫৭০০ টাকা কি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেকে সমান ভাড়া বহন করবে। এর মধ্য থেকে ৫ জন যাত্রী না যাওয়ার প্রত্যেকে মাথা পিছু ৩ টাকা হারে বৃদ্ধি পেল। তাহলে আমাদের কতজন যাত্রী বাসে গিয়েছিল এটা আমাদের বের করতে বলা হয়েছে। চলো ধাপে ধাপে শুরু করা যায়। ২ মোট যাত্রীর সংখ্যা x জন। মোট যাত্রীর সংখ্যা x জন। তাহলে আমরা লিখতে পারি x জন ভাড়া দেয়, কত টাকা দেয়? ৫,৭০০ টাকা। তাহলে একজন ভাড়া দিবে অবশ্যই কম, x এর থেকে কি কম। তাহলে এখানে কি হবে? আমরা জানি যে কম হলে ভাগ হয়ে যায়। তাহলে কি হবে? ৫৭০০ ভাগ কত? x টাকা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেয়েছি যে ৫ জন যাত্রী না যায়, আমরা লিখতে পারি যে ৫ জন যাত্রী না যাওয়ায় যাত্রীর সংখ্যা তাহলে কত হবে? আমাদের মোট যাত্রীর সংখ্যা কত? x জন। তাহলে ৫ জন যদি না যায় তাহলে কি হবে? x থেকে ৫ বিয়োগ হয়ে যাবে। তাহলে ৫ জন যাত্রী না যাওয়ায় যাত্রীর সংখ্যা x মাইনাস ৫ জন। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস ৫ জন ভাড়া দেয় কত টাকা? ৫,৭০০ টাকা। তাহলে একজনে ভাড়া দিবে কত? অবশ্যই এর থেকে কম, তার জন্য কি আবার ভাগ হয়ে যাবে। ৫,৭০০ ভাগ কত? x মাইনাস ৫ টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে ৫ জন যাত্রী না যাওয়ায় সরি আমরা কি লিখতে পারি যে ৫,৭০০ ভাগ x মাইনাস ৫। এইটা ৫ জন যাত্রী না যাওয়ায় এটুকু সমান হচ্ছে কি? সমান হচ্ছে যে ৫,৭০০ ভাগ x, এইটুকু আমাদের যতক্ষণ কি ভাড়া দেয়। তারপর কি হবে? এই ৫ জন না যাওয়ার কারণে আমাদের কি হবে? আরো ৩ টাকা হারে বৃদ্ধি হবে। প্রত্যেকের জন্য আরো ৩ টাকা বৃদ্ধি। তাহলে আমরা লিখতে পারি বলতে, হ্যাঁ, ৫,৭০০ ভাগ x মাইনাস ৫। এটা এই পাশে প্লাস আছে, এই পাশে চলে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। ৫,৭০০ ভাগ x ইকুয়াল ৩। এখন যদি আমরা লসাগু করে নিই তাহলে কি হবে দেখো তো? লসাগু করলে হবে x ইন্টু x মাইনাস ৫। তাহলে লসাগু করো এখানে। তাহলে এই সম্পূর্ণটাকে এটা দ্বারা ভাগ করলে কি থাকে? শুধু x থাকে। তাহলে x ৫,৭০০ এর সাথে গুণ হয়ে যাবে, মাইনাস এই সম্পূর্ণটাকে এটা দ্বারা ভাগ করলে কি হবে? এটা আর এটা ভাগ হয়ে যাবে, ভেনিশ হয়ে যাবে, আর এটা থাকবে। তাহলে কি হবে? x মাইনাস ৫ ইন্টু হচ্ছে কত? ৫,৭০০ ইকুয়াল কত? ৩। একটু এই পাশে লিখি, হ্যাঁ।
তাহলে আমাদের কি হয় একটু দেখো তো, বা 5700 এক্স মাইনাস এখন গুণ করো, এই 5700 একবার এক্স এর সাথে গুণ হবে আবার 5 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে দেখো তো, 5700 এক্স, এটা এক্স এর সাথে গুণ হয়ে গেল, এখানে মাইনাস এবং প্লাস কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তারপর আবার দেখো মাইনাস এবং প্লাসে কি হবে আবার মাইনাস, তাহলে কত হবে 5 ইন্টু 5000 কত 700, তাহলে হইতেছে আমাদের, একটু তোমরা ক্যালকুলেটর হিসাব করে নিবা, 28500 ইকুয়াল, ইকুয়াল বলতে এখানে আমাদের নিচে কত আছে দেখো তো, নিচে আছে কত, এখন যদি এইটা আর এটা গুণ করি x ইন্টু এক্স কত হবে এক্স স্কোয়ার, আবার x ইন্টু মাইনাস 5 কত হবে মাইনাস 5x, ইকুয়াল আমাদের আছে কত 3, এই যে 3, ঠিক আছে। এরপর আবার লিখতে পারি, বা এখন দেখো তো, এই 5700 এক্স প্লাস আর 5700 এক্স মাইনাস কাটা, তাহলে আমাদের কি থাকতেছে দেখো তো, হ্যাঁ তাহলে আমাদের আচ্ছা এখানে একটা হিসাব হবে, এখানে মাইনাস এবং এই যে মাইনাস কি হবে প্লাস, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আমরা লিখতে পারি এখানে কত থাকতেছে 28500 ভাগ এক্স স্কয়ার মাইনাস 5x ইকুয়াল 0। তাহলে আমরা আর আর গুণ করতে পারি, আর আর মনে মনে নিচে কি 1 আছে, আর আর গুণ করলে কি হবে আমাদের 3 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 5x ইকুয়াল 28500, একের সাথে 28500 গুণ করলে কি হবে যা আছে তাই থাকবে। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস 5x ইকুয়াল, এখানে যে গুণ আকার আছে তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, 28500 ভাগ 3, ঠিক আছে। তাহলে এখানে কত আসতেছে দেখো তো, বা এক্স স্কয়ার মাইনাস 5x ইকুয়াল, এখানে আসতেছে ক্যালকুলেটর তোমরা হিসাব করে দেখে নিবা, আমি মানটা লিখে দিচ্ছি 9500, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই পাশে লিখি একটু, এটা হচ্ছে যে বা এখানে আছে কত এক্স স্কয়ার মাইনাস 5x, এখন দেখো এই 9500 কি আছে প্লাস আছে না, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 9500 ইকুয়াল 0। বা এখন আমরা একটা মিডিল টার্ম করবো, মিডিল টার্ম আমরা জানি কিনা, মিডিল টার্মের নিয়মটা কি জানো, হ্যাঁ অবশ্যই জানতে হবে। আমরা আবার লিখছি এক্স স্কয়ার মাইনাস 100x প্লাস 95x মাইনাস 9500 ইকুয়াল 0। এখন দেখো তো, এটা আর এটা যদি যোগ করো তাহলে কি আসতেছে আমাদের, এই যে মাইনাস 5x চলে আসতেছে, ঠিক আছে। এইটা আর এটা যদি গুণ করো তাহলে আমাদের কি আসবে, আমাদের আসবে হচ্ছে 9500, 9500 কি এক্স স্কয়ার আসবে, ঠিক আছে। তাহলে আমাদের মিডল টার্মের ভাঙানোটা ঠিক হয়েছে, এটা বুঝে নিবা, ঠিক আছে। তারপর আমরা লিখতে পারি কি, এই দুটো থেকে আমরা কমন নিতে পারি, কমন নিলে কি হয়, কি কমন যায় দেখো তো, এখান থেকে এক্স কমন যায়, এক্স কমন নিলে আমাদের থাকতেছে কি, এক্স স্কয়ার থেকে এক্স গেলে কি থাকতেছে এক্স থাকতেছে মাইনাস, এখান থেকে এক্স চলে গেলে কি থাকে 100 প্লাস, এখান থেকে কি কমন যায় দেখো তো, এই দুটা থেকে, এই দুটা থেকে শুধু কি কমন যাবে দেখো তো 95 কমন যাবে, 95 এটার মধ্যে যায় এটার মধ্যে যায়, তাহলে কি হয় 95 কমন নিলে এখানে থাকতেছে কি শুধু এক্স প্লাস এবং মাইনাসে কি মাইনাস। এখন দেখো 9500 মধ্যে 95 কতবার যায় 100 বার যায়, 100 বার যায়, ঠিক আছে ইকুয়াল 0। এখন আমরা দুইটা থেকে দুইটা কমন নেই, দুইটা থেকে একটা x মাইনাস 100 ইন্টু এক্স প্লাস 95 প্লাস 95 ইকুয়াল 0। এখন আমরা এখান থেকে লিখতে পারি কি x মাইনাস 100 ইকুয়াল 0, অথবা x প্লাস 95 ইকুয়াল 0, ঠিক আছে। আমরা দুইটা যে কোনোটাই লিখতে পারি, একটু এই পাশে লিখবো, হ্যাঁ এখন লিখবো x ইকুয়াল 100, এখানে কি মাইনাস 100 কি আছে এই পাশে আছে তার জন্য মাইনাস, এই পাশে চলে কি বাম পাশে ডান পাশে চলে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, অথবা অথবা কি এখানে আছে কি প্লাস ওই পাশে চলে গেলে মাইনাস, x মাইনাস 95। আমরা জানি কি যাত্রী বা মানুষের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তার জন্য আমরা লিখতে পারি কি মোট
যাত্রীর সংখ্যা কত বের করেছি আমরা তাহলে এক্স এর মান আমাদের বের করতে বলা হয়েছে কি যে বাসে কতজন যাত্রী গিয়েছিল, তাহলে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম কি যে মোট আমরা ধরে নিয়েছিলাম যে মোট যাত্রীর সংখ্যা এক্স জন, তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে গেছি, তাহলে আমরা এখানে বলতে পারি কি মোট যাত্রীর সংখ্যা 100 জন। সুতরাং বাসে যাত্রী গিয়েছিল কত 100, এর থেকে কত গিয়েছিল না 5 জন গেছে না, তার জন্য কি হবে -5 ইকুয়াল কত হবে 95 জন। এটুকুই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য আনসার। আজকে এ পর্যন্তই, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।